আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো তাল শেষ হওয়ার আগে তাল এবং গুড় দিয়ে একদম ফুলকো ফুলকো বরিশালের বিখ্যাত জামাই আদরি বা গালফুলানো পিঠা। তো এর জন্য এখানে আমি প্রথমেই 1 কাপ শুকনো চালের গুঁড়া একটি মিক্সিং বোলে ঢেলে দিব। এরপর আমি আবারও হাফ কাপ দিয়েছি, এখানে মোট 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। তার সাথে দিয়েছি 1.25 কাপ ময়দা, আটা দিলেও হবে। তো এটাই হচ্ছে আটা এবং চালের গুঁড়া এবং পানির মেজারমেন্ট একদম ঠিক থাকলে সেই পিঠাগুলো হবে অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি টেস্টি। তো এখানে আমি 1 বোতল একদম তালের ফ্রেশ জুস নিয়ে আসছি, আমার মা দিয়ে দিয়েছে। সেখান থেকে আমি এখানে হাফ কাপ জুস দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি মেশানো ছিল না, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। সেখান থেকে আমি নামিয়ে একদম ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো গুড়, এটা হচ্ছে খেজুরের একদম লিকুইড গুড়। তো এখানে তাল এবং খেজুরের গুড়টা পরিমাপ রেখেই পানিটা ব্যবহার করতে হবে, যেহেতু তাল এবং খেজুরের গুড়টাও লিকুইড ছিল, তাই এখানে পানির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আমি প্রথমে হাফ কাপের মতো পানি দিয়েছি। এরপর দিয়েছি এখানে 4 টেবিল চামচ নারকেলের কোড়া এবং স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েই সবগুলো গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকি হাফ কাপও দিয়ে দিয়েছি। পানিটা একদম নর্মাল টেম্পারেচারে ছিল, কোনো রকমের গরম পানি লাগেনি। তো আমার সমস্ত উপকরণগুলোই কিন্তু ফ্রিজে ছিল, সেটা আমি নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ পানিতে আমার গোলাটা পারফেক্ট হয়নি, তাই আমি আবারও নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি নিয়েছি। সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিলে পানির মেজারমেন্টটা পরিমাপ করা যায় না, এজন্য অল্প অল্প করেই কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। এবং আমি সবশেষে বলে দিব আমার এখানে কতটা পানির পরিমাণ লেগেছে। যেহেতু শুকনো চালের গুঁড়া, পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। যদি এখানে ভেজা চালের গুঁড়া হতো তাহলে 1 কাপ পানিতেই আমার গোলাটা একদম পারফেক্ট হয়ে যেত। তো আমি আবারও একটু এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে আমি কিন্তু হাত দিয়ে অনেকটা সময় নিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু পিঠাটা অনেক বেশি স্মুথ এবং ফুলকো হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। ফিরে আসছে 1 ঘন্টা পরে। এখানে এই গোলাটা 2 ঘন্টা রেস্টে রাখলেও আরও বেশি পিঠার রেজাল্টটা ভালো আসবে। যদি হাতের কাছে সময় না থাকে 30 মিনিট রাখলেও হবে। যদি একদম সময় না থাকে তাহলে ব্লেন্ডার জারে 1 মিনিট ঘুরিয়ে নেবেন, তাহলে পারফেক্টলি ব্যাটারটা হবে। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। যখন দেখবেন গোলাটার মধ্যে আঙুল দিলে আঙুলটা একদম ডেকে গেছে, ওই পর্যায়ে বুঝতে হবে যে আপনার পিঠার গোলাটা একদম পারফেক্ট। গোলা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা কিন্তু একদম ফুলকো হবে। এরপর অপর একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি। এরপর আমি একটি চামচ দিয়ে মেপে মেপে এখানে লিকুইডটা দিচ্ছি, যাতে করে আমার প্রত্যেকটা পিঠা এক সমান হবে। এরপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে 1 কাপ গোলা আমি দিয়ে দিয়েছি। এবং গোলাটা দেওয়ার আগে আমি কিন্তু ওই চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় গোলাটা নাড়িয়ে নিলে সেই পিঠাটা ভালো হবে। কারণ দেখা যায় নিচে গোলাটা পড়ে থাকে, উপরে পানিটাও জমা হয়ে থাকে, তাই বারবার এভাবে গোলাটা নেড়ে চেড়েই পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। এই তো আমি 2টো পিঠাই তৈরি করে নিয়েছি। একটা অফ ক্যামেরায় বানিয়েছিলাম। প্রথম পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়নি, যেহেতু তেলটা একটু ঠান্ডা ছিল, তাই তেলটা একদম পারফেক্টলি গরম করে নিতে হবে। কম গরম করলে পিঠাটা কিন্তু ভালো হবে না, যেটা আমার প্রথম হয়েছিল, দেখতে পেয়েছেন। এরপরে তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো দ্বিতীয় পিঠাটা আমার অনেক বেশি ফুলকো হয়েছিল এবং সবগুলো পিঠা একদম অনেক বেশি ফুলকো হয়েছে। তো এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে পেরে আমি অনেক বেশি প্রাউড ফিল করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখুন আমার প্রত্যেকটা পিঠা অনেক বেশি ফুলকো হয়েছে। এরপর তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি 2-3 মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিয়েছি এবং সুন্দর একটি কালারে যখন পরিণত হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো আবারও বলছি, পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট হয় এবং তেলটাও যদি ঠিকমতো পারফেক্ট গরম হয় তাহলে প্রত্যেকটা পিঠা হবে অনেক বেশি ফুলকো। তো এই তো আমার পিঠাগুলো দেখেই বুঝতে পেরেছেন আমার প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো ছিল।
আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।